ও আচ্ছা, কি জানি প্রশ্নটা? মূল্য হ্রাস বা বৃদ্ধির ক্ষেত্রে ব্যবহার কিভাবে বাড়াতে বা কমাতে হয়? মহা মুশকিল। এই অঙ্ক আবার কেমনে করে? মানে চিনির মূল্য 10% কমে গেছে, চিনির ব্যবহার শতকরা কত বাড়ালে চিনির বাবদ খরচে কি থাকবে? মূল্য তো কমে গেছে, কিন্তু খরচ কিভাবে ঠিক রাখবে? তাহলে কিভাবে? হ্যাঁ, তোমরা যারা এই টাইপের গাণিতিক সমস্যা নিয়ে খুবই চিন্তিত, আজকে তোমাদের জন্য আমি এমন একটা ক্লাস নিয়ে আসলাম, যে ক্লাসটা করার পর একটা পণ্যের মূল্য বেড়ে গেছে বা কমে গেছে, বেড়ে গেছে বা কমে গেছে, এটার ব্যবহার বাড়িয়ে আমি মূল্য একই রাখবো। এই টাইপের যত সমস্যা আছে, এই সকল সমস্যা নিয়েই আজকের ভিডিওটি সাজিয়েছি। চলো শুরু করি। আমাদের এইখানে তোমার দেখতে হবে আমাদের প্রশ্নটা কি। প্রথমে যে আমি টপিকসটা কি, এই টপিকসটা শুধু তুমি খেয়াল করো, যে মূল্য হ্রাস বা বৃদ্ধির ক্ষেত্রে ব্যবহার কিভাবে বাড়াতে বা কমাতে হয়। আমরা এই প্রশ্নগুলাই আজকের ভিডিওতে সমাধান করার চেষ্টা করব। দেখো, 1 নম্বর প্রশ্ন, চিনির মূল্য 10% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে? অপশন ক নাম্বার 11 সমস্ত 9 ভাগের 1% 10%, গ নাম্বারে 8 সমস্ত 3-এর 1%, ঘ নাম্বারে 8%। দেখো, এই ক্ষেত্রে তোমাদের যেটা মনে রাখতে হবে, যে যখন আমাদের প্রশ্ন করেছে, যে প্রশ্নটা কি করছে, যে কত বাড়ালে ব্যবহার শতকরা কত বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে। আমাদের প্রশ্নটা হলো চিনি বাবদ শতকরা, চিনি ব্যবহার শতকরা বাড়াতে হবে, এটা হলো আমাদের প্রশ্ন। দেখো, এটাকে আমরা প্রথমে এটার শর্টকাট পদ্ধতিটা আগে দেখে আসি, যে শর্টকাট পদ্ধতিটা এটা কিভাবে আমরা করতে পারি। যখন বলা হবে চিনির ব্যবহার, এই ক্ষেত্রে আমাদের প্রশ্ন ছিল যে চিনির ব্যবহার শতকরা বাড়াতে হবে, শতকরা বাড়াতে হবে। এই ক্ষেত্রে তোমাকে যে সূত্রটা মনে রাখার চেষ্টা করতে হবে, যে মূল্য হ্রাস, মূল্য হ্রাস গুণন 100 ডিভাইডেড বাই 100 মাইনাস মূল্য হ্রাস, 100 মাইনাস মূল্য হ্রাস, এটা হলো পার্সেন্ট। তাহলে দেখো, আমরা যদি এটা এখানে মূল্য হ্রাস কত হয়েছে, আমাদের মূল্য হ্রাস হইল 10, আর এখানে আছে 100, 100 মাইনাস মূল্য হ্রাস কত 10, এখানে পার্সেন্ট। এবার এখানে খেয়াল করো, 100 আর 10 গুণ করলে কত, 1 2 3, নিচে হলো কত, নিচে কত, 100 থেকে 10 বাদ দিলে কত আসে, 90, এটা পার্সেন্ট। আমরা এটা যদি ভাগ করি তাহলে আমাদের কি আসবে? তুমি এখানে যদি 0 0 কেটে দাও, যে 100 ডিভাইডেড বাই 9, 100 কে 9 দ্বারা যদি ভাগ করো, 9 11 99, 9 1, এত পার্সেন্ট। কি বুঝতে পারছো? এটা ছিল আমাদের শর্টকাট পদ্ধতি। আমরা এটা যদি লিখিত পদ্ধতি প্রয়োগ করি তাহলে আমরা কি করব? এবার আমরা এটার লিখিত পদ্ধতিটা আমরা কিভাবে করতে পারি, এই অঙ্কটার আমরা এবার এটা দেখব। এখানে দেখো, এই যে 10% কমে গেলে, 10% কমে গেলে চিনির বর্তমান মূল্য 100 বিয়োগ 10 টাকা সমান কত, 90 টাকা। তাহলে আমরা বলতে 90 টাকায় চিনির ব্যবহার
বাড়াতে হবে 10 টাকা। 1 টাকায় চিনির ব্যবহার বাড়াতে হবে 10/90 টাকা। তাহলে 100 টাকায় চিনির ব্যবহার বাড়াতে হবে 10 গুণন 100, নিচে হলো 90 টাকা, 9 10, তার মানে 100 ডিভাইডেড বাই 9 এত টাকা। এখন 100 ভাগ করলে 9 11 99, 9 ভাগের 1 এত টাকা। অতএব চিনির ব্যবহার বাড়াতে হবে 11 সমস্ত 9 ভাগের 1%। তো চলো আমরা পরের আরেকটা অঙ্কে চলে যাই। দেখো 2 নম্বর প্রশ্নে আমাদের রয়েছে যে তেলের মূল্য 25% বেড়ে যাওয়ায় তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ একই থাকবে? ক নাম্বার 16%, খ নাম্বার 25%, গ নাম্বার 20%, ঘ নাম্বার 24%। তাহলে এটা সমাধানের জন্য আমরা একটা শর্টকাট পদ্ধতি ব্যবহার করতে পারি। প্রথমে যে দেখো শর্টকাট পদ্ধতি, এই শর্টকাট পদ্ধতিটা কি? জাস্ট তোমরা একটা সূত্র ব্যবহার করবে যে যদি এখানে বলছে তেলের মূল্য 25% বেড়ে যাওয়ায় তেলের ব্যবহার শতকরা কত কমালে, তাহলে তেলের ব্যবহার শতকরা শতকরা কমাতে হবে। তেলের ব্যবহার শতকরা কমাতে হবে। এখানে সূত্রটা মনে রাখো। সূত্রটা কি? যে মূল্য বৃদ্ধি গুণন 100 যোগ মূল্য বৃদ্ধি এখানে পার্সেন্ট। দেখো মূল্য বৃদ্ধি গুণন 100 ডিভাইডেড বাই 100 যোগ মূল্য বৃদ্ধি। এখন এইখানে জাস্ট আমরা এইখান থেকে যে শব্দ এটা আছে আমাদের সংখ্যাগুলো আছে সেটা বসাবো। মূল্য বৃদ্ধি কত? 25 গুণন 100। দেখো মূল্য বৃদ্ধি 25 গুণন 100, এই 100 মূল্য বৃদ্ধি কত? মূল্য বৃদ্ধি হলো 25, আর এখানে কি হবে? একটা পার্সেন্ট। তারপরে দেখো 25 গুণন 100 কত? 2500, আর নিচে কত আছে? 125। এখন এখানে যদি আমরা 25 দ্বারা ভাগ করি, দেখো 25 দ্বারা প্রথমে, তাহলে 25 দ্বারা যদি ভাগ করি এখানে হয় কত? 100, আর এখানে 25 দ্বারা ভাগ করলে হয় 5। এই 5 দ্বারা যদি 100 ভাগ করো, 5 20 100, এখানে আছে একটা পার্সেন্ট সমান কিন্তু এই হলো 20%। তাহলে আমাদের এই গ নাম্বার প্রশ্নটা কিন্তু সঠিক। এটা যদি এখন আমরা লিখিত পদ্ধতি ব্যবহার করি, যে লিখিত পদ্ধতি, এখন এখানে তুমি বলতে পারো যে আমি এখানে শর্টকাট পদ্ধতি এবং লিখিত পদ্ধতি দুইটা কেন ব্যবহার করছি। তুমি যখন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটা যখন চাকরির পরীক্ষাতে আসবে এমসিকিউ টাইপের, বা তোমরা যে কোনো পরীক্ষা যখন এমসিকিউ টাইপের প্রশ্ন আনসার করবা, তখন তোমরা এই পদ্ধতিটা অনুসরণ করে সহজেই তুমি বের করে ফেলতে পারবা, জাস্ট মাত্র 2 থেকে 5 সেকেন্ড সময়ের মধ্যে। কিন্তু যদি এটা তোমার কোনো লিখিত পরীক্ষায় আসে, যেমন ধরো বিভিন্ন চাকরির লিখিত পরীক্ষা এবং শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা, তারপরে বিসিএস এর যে লিখিত পরীক্ষাগুলি হয় ওখানেও কিন্তু এই টাইপের প্রশ্নগুলি আসে, তারপরে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় এই টাইপের প্রশ্নগুলো দেখা যায়, তখন কিন্তু আমাদের এই লিখিত পদ্ধতিটা ব্যবহার করতে হবে। আমরা কি লিখব? যে দেখো তাহলে আমরা কি লিখতে পারি? যে 25% বৃদ্ধিতে বর্তমান মূল্য, 25% বৃদ্ধিতে বর্তমান মূল্য 100 যোগ 25 টাকা সমান 125 টাকা। তাহলে আমরা এটাকে দুইটা ভাবে করতে পারি। আমি দুইটা পদ্ধতি দেখানোর চেষ্টা করব। যে বর্তমান মূল্য 125 টাকা হলে পূর্ব মূল্য 100 টাকা। বর্তমান মূল্য 1 টাকা হলে পূর্ব মূল্য উপরে 100 নিচে হলো 125 টাকা, এবং বর্তমান মূল্য 100 টাকা হলে, যেহেতু শতকরা বলছে পূর্ব মূল্য, তাহলে 100 গুণন 100 নিচে হলো 125 টাকা। 4 25 100, 5 25 125, 5 দিয়ে যদি তুমি 100 কে ভাগ করো কত হয়? 5 20 100, 4 20
80 টাকা। অর্থাৎ আমাদের এই প্রশ্নে বলছে যে ব্যবহার শতকরা কত কমাতে হবে, শতকরা কত কমাতে হবে। সুতরাং ব্যবহার ব্যবহার শতকরা কমাতে হবে, ব্যবহার শতকরা কমাতে হবে। এখানে যা আসবে ওটা 100 থেকে তুমি মাইনাস করবা, 100 বিয়োগ 80% সমান হলো 20%। এই হলো আমাদের এইটার অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি পরের অঙ্কে চলে যাব। এখন শোনো, তার আগে আমি একটু কথা বলি। তোমাদের এই ক্ষেত্রে জাস্ট দুইটা বেসিক নিয়ম যদি মনে রাখো, তাহলে ব্যবহার বাড়ানো কমানো, মূল্য বেড়ে গেছে কমে গেছে এগুলা কোনো ব্যাপার না। তোমরা আমি যে প্রথমটার যে সূত্রটা বলে দিয়েছি, যে মূল্য হ্রাস যদি থাকে গুণন 100, 100 মাইনাস মূল্য হ্রাস পার্সেন্ট। আর ব্যবহার কমানোর ক্ষেত্রে মূল্য বৃদ্ধি গুণন 100 ডিভাইডেড বাই 100 মাইনাস মূল্য হ্রাস। জাস্ট এই দুইটা সূত্র যদি তুমি মনে রাখো, তাহলে তুমি শর্টকাট এটা বের করতে পারবা। আর তুমি যখন লিখিত পরীক্ষার জন্য করবা, তখন কি করবা, তুমি এখানে এই 25% যেটা আছে যদি বেড়ে যায়, তাহলে বর্তমান মূল্যটা কি হবে, বাড়বে। আর বর্তমান মূল্য যদি বাড়ে 125 টাকা হলে, পূর্ব মূল্য অবভিয়াসলি ছিল 100 টাকা, তাহলে 1 টাকা হলে 100 বা 125, 100 হলে কত। আরেকটা টেকনিক আমি বলে রাখি, এই কোনাকুনি সর্বদা 100 হবে, এই কোনাকুনি সর্বদা 100 হবে। 100 হওয়ার পর ক্যালকুলেশন করার পর তোমরা এখানে যে মানটা আসবে, এই মানটা যদি বলে ব্যবহার কমাতে হবে, তাহলে 100 থেকে এই মানটা তুমি মাইনাস করবা। আর যদি বলে ব্যবহার বাড়াইতে হবে, তাহলে এখানে যা আসবে ওইটা থেকে 100 মাইনাস করবা। ঠিক আছে, এই পদ্ধতিটাই সবচেয়ে সহজ পদ্ধতি। চলো আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। দেখো 3 নম্বর প্রশ্ন, যে চা পাতার উপর কর শতকরা 10 টাকা কমালে চা পাতার ব্যবহার শতকরা কত বৃদ্ধি হলে সরকার চা পাতা থেকে শতকরা 8 টাকা কর বেশি পাবে। এখানে এই প্রশ্নটার ক্ষেত্রে দুইটা কন্ডিশন রয়েছে। যে কন্ডিশন দুইটা কি, এই কন্ডিশন দুটো হলো যে পাতার উপর কর শতকরা 10 টাকা কমাই দিবে, এবং চা পাতার ব্যবহার বৃদ্ধি হলে সরকার চা পাতা থেকে শতকরা 8 টাকা কর বেশি পাবে। আগের যে মূল্য ছিল ওই মূল্য থেকে 10 টাকা করটা কমাই দিছে। এখন ব্যবহার কত বৃদ্ধি পেলে সরকার, ওটা তো কমাইছে, এখন বরং ওই 8 টাকা কর আরো বেশি পাবে, জাস্ট ব্যবহারটা বাড়াইতে হবে। এই প্রশ্নটা করেছে। তাহলে এখানে কি দেখো, 10 টাকা কমালে সমাধান, যে শতকরা 10 টাকা কমালে চা পাতার বর্তমান মূল্য 100 বিয়োগ 10 টাকা সমান 100 বিয়োগ 10 সমান 90 টাকা। আবার যখন বলছে শতকরা 8 টাকা কর বেশি পাবে, তাহলে এই ক্ষেত্রে মূল্য কি দাঁড়াবে, যে শতকরা 8 টাকা বাড়ালে বর্তমান মূল্য কত, 100 যোগ 8 টাকা সমান 108 টাকা। আমরা এখানে থেকে বলতে পারি যে চায়ের ব্যবহার বৃদ্ধি করতে হবে 108 বিয়োগ 90 টাকা সমান 18 টাকা। এখন বলতে পারি, এখন 90 টাকার চা পাতার ব্যবহার বাড়াতে হবে 18 টাকা। 1 টাকার চা পাতার ব্যবহার বাড়াতে হবে 18/90 টাকা। যেহেতু শতকরা বলছে, তার মানে 100 টাকায় চা পাতার ব্যবহার বাড়াতে হবে 18 গুণন 100 ডিভাইডেড বাই 90 টাকা। এখন 9 10 90, 9 10 90, 10 10 100, 9 দিয়ে 18 কে ভাগ করো 2, অর্থাৎ 20 টাকা। অতএব শতকরা কত বৃদ্ধি হলে অতএব ব্যবহার বাড়াতে হবে 20%।
তো এই অঙ্কটা আমি আবার একটু আলোচনা করছি যে প্রথমে তোমরা কি করবা, যত কমাইছে ওটা ওটা যদি কমায় তাহলে 100 থেকে ওটা কমাই দিবা, তাহলে হবে 90 টাকা। আর যদি করের কথা বেশি বলছে, তার মানে কর যদি বাড়ে তাহলে তার দামটা বাড়বে। তাহলে 8 টাকা কর যদি বাড়ায় তাহলে বর্তমান মূল্য দাঁড়াবে 108 টাকা। এখন এই দুটার ডিফারেন্সটা কত, পার্থক্যটা কত? যে চায়ের ব্যবহার তাহলে বৃদ্ধি করতে হবে কত, দাম কমছে কিন্তু কর বাড়াই দিছে, এই ক্ষেত্রে কিন্তু দাম কিন্তু আবার বেড়ে গেছে। তাহলে এখানে ব্যবহার বৃদ্ধি করতে হবে 108 বিয়োগ 90 টাকা, অর্থাৎ 18 টাকা। এখন 90 টাকার চা পাতার 90 টাকার চা পাতায় ব্যবহার বাড়াইতে হবে কত, 18 টাকা। 1 টাকায় চা পাতার ব্যবহার বাড়াতে হবে 18/90। 100 টাকায় কত, 18 গুণ 100 বাই এত, কাটাকাটি করো, অর্থাৎ 10 আসে কত, 10 দুগুণে 20 টাকা, অর্থাৎ ব্যবহার বাড়াতে হবে 20%। আশা করি বুঝতে পারছো। দেখো আমি তোমাদের যে 3টা টাইপের প্রশ্ন তোমাদেরকে দেখাইলাম এবং তার সমাধান দিলাম, এই 3টা টাইপের প্রশ্নে সাধারণত এই ধরনের যে মূল্য হ্রাস বা বৃদ্ধির ক্ষেত্রে ব্যবহার বাড়াতে বা শতকরা বাড়াতে বা কমাতে হয়, এই টাইপের প্রশ্ন থেকে এই 3 টাইপের বাইরে আর কোনো প্রশ্ন কোনো পরীক্ষায় কখনো আসে না। তবে এই 3টার মধ্যেই পড়বে। প্রথমত মূল্য হ্রাস পেলে ব্যবহার কত বাড়াতে হবে, কিন্তু মূল্য ঠিক থাকবে কিন্তু ব্যবহার বাড়ায় সেটাকে ব্যালেন্সে রাখবে। আবার ধরো মূল্য বৃদ্ধি পেলে ব্যবহার কমায়া ওই মূল্য ওই সমপরিমাণ টাকাই সে ব্যবহার করবে, তবে সে ব্যবহার কমাই দিবে। আরেকটা হলো যে কর দর বাড়াইছে বা কর দর কমাইছে, এখন ব্যবহার কত বাড়াইলে আবার সে মোটের উপরে একটা আরো বেশি কর পাবে। এই টাইপের প্রশ্নগুলোই সাধারণত এখানে আসে। তো এটা যদি তোমরা ভালো করে ফলো করো, ভালো করে খেয়াল করো, তাহলে এই টাইপের প্রশ্নে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকো, আসসালামু আলাইকুম।